রাজধানী ফার্স্ট এসির জার্নিটা হয়তো আমি একটু বেশি ডিটেলসেই শেয়ার করছি তোমাদের সাথে, কারণ ভবিষ্যতে আর কোনো দিনও সুযোগ হবে কি হবে না, কারণ যে পরিস্থিতি চলছে তাতে করে ঘুরতে বেড়াতে যাওয়াটা এখন একটা টেনশনের ব্যাপার হয়ে দাঁড়াবে। তো সেই জন্যই ভাবলাম একটু ডিটেলসেই জানাই তোমাদেরকে আমার অভিজ্ঞতা কেমন ছিল। তবে কিছুই কি এনজয় করিনি। এই যে বেরিয়েছিলাম দিল্লিতে ঝিনুকের ইউনিভার্সিটির খোঁজ নিতে গিয়ে, কিন্তু সেখানে ঘোরা বেড়ানোটা হয়তো আমাদের মনোমতো বা ইচ্ছে মতো হয়নি ঠিকই, কিন্তু ট্রেন জার্নির এই রাতটা আমি হয়তো কোনোদিনই ভুলতে পারবো না। আমার খুব ভালো লেগেছিল এই পুরো ট্যুরটার মধ্যে বা পুরো এই যে দিল্লি আসার মধ্যে যদি আমি কিছু এনজয় করে থাকি, তাহলে এই ফার্স্ট এসি কেবিনের যে আমার যাত্রাটা ছিল এটা আমি সত্যিই খুব এনজয় করেছি। তো সেই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে ডিটেলসটা দিই, কারণ এখন আমরা একটু রেস্ট নিচ্ছি কেবিনের মধ্যে, আলো ঠালো অফ করে দিয়েছি, কোনো সমস্যা নেই। একটু পরে আমাদের ডিনার সার্ভ হবে। তো ডিনারের টাইম হয়ে গেছে এবং খুব ভালো লাগলো এসে কিন্তু বাইরে থেকে নক করে ডাকলেন আমাদেরকে দাদারা যে ডিনার দেওয়া হবে এখন। তো ডিনারে কিন্তু আমরা বলেছিলাম যে আমরা রুটি নেব না, রুটির বদলে মানে ওনারা যে পোর্শনটা ভাতের দেন তো সেই ভাতটাই যেন আমাদেরকে দেওয়া হয়। তো খুব ভালো লেগেছে এরকমভাবে একটা সার্ভ হয়েছে খাওয়া দাওয়া, কারণ যতই হোক রাজধানী বলে কথা, সেটার মান্যতাটা যে বজায় রেখেছেন ওনারা, এটাই খুব ভালো লাগলো। তার উপর ফার্স্ট এসি কেবিন। তো এখানে কি কি দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে নিই। ভাত, ডাল, একটা শুকনো সবজি দেওয়া হয়েছে, চিকেন কারি, টক দই, আর রয়েছে মিষ্টির মধ্যে আইসক্রিম, যেটা আমরা পরে নেব। তো এই যে একটু ডাল নিচ্ছি। রাইসটা কিন্তু নর্মালি প্লেন রাইস, তার মধ্যে কটা জাস্ট কড়াইশুঁটি ফেলা রয়েছে। আর এই সবজিটা বেশ ইন্টারেস্টিং, তবে ঝিনুককে ডাল আর ঝোলটা দেব না, ডাল আর ঝোলটা বাদ দিয়ে ঝিনুক একদম ড্রাই খাবে। একটা জিনিস ভালো লাগলো, যেটা আমরা প্লেট পেয়েছি আর এসে যেরকম ছোট ছোট কৌটোতে মালপকি করে বুঝতে পারছেন যে প্লেট দিয়ে সুন্দরভাবে কাঁচেরা দিয়ে দিয়েছে। খাওয়াটা কমফোর্টেবলি হচ্ছে আর খুব লাইট প্রিপারেশন। চিকেন কারিটার একদম বোনলেস দুটো পিস দিয়েছে, খারাপ নয়, ভালো খেতে, এটুকু বলতে পারি। ট্রেনের স্পিড কখনো বাড়ছে কখনো কমছে। যখন খাবার সার্ভ হয়েছে তখন কিন্তু অলরেডি কানপুর সেন্ট্রাল পেরিয়ে গেছে আমাদের। তবে ডিনার মোটামুটি ঠিকঠাকই ছিল আমাদের। ওটা কি হচ্ছে, কি ভিডিও করছি, উনি কুলকুচি করে যাচ্ছেন। বাট তো ফাইনালি কিন্তু কেবিনের আলো ঠালো নিভিয়ে আমরা যে যার মতো শুয়ে পড়েছি। প্রয়াগরাজ স্টেশনটা ছাড়ছে এখন। তো এই যে রাত্রিটা অন্ধকার রাত, আমার কিন্তু একদমই ঘুম হবে না এই কেবিনে। এই জার্নিটাও কিন্তু আমি বেশ এনজয় করব ঠিক করে রেখেছি। চলো, গুড নাইট।